আমার বাবাই তো ব্রেভ। তাই বুঝি? আর মা? মা বেস্ট। তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না তো? আমি কিন্তু তোমার হাতেই খাবো। ঠিক আছে। তোমার শরীর এখন কেমন আছে বাবাই? ভালো, আমি ভালো হয়ে গেছি। মা এসে গেছে না? আমার মা তো বেস্ট। বেস্টই তো। তোমার মা নিজের কথা একদম চিন্তা না করে হাজারটা অপমান সহ্য করে শুধুমাত্র তোমার জন্য এসেছে, শুধুমাত্র তোমার জন্য। বেস্ট না হয়ে পারে কখনো? কিন্তু বাবাই, এই কথাটা না বাড়ির সবাইকে বোঝাতে হবে আমার। ইচ্ছে, বাবাইকে বলো কাউকে কিচ্ছু প্রমাণ করার দরকার নেই। ইচ্ছে যখন মাকে এত ভালোবাসে, ইচ্ছে বাবাই যখন মার পাশে আছে, তখন তখন মার আর কিচ্ছু চাই না। আগেই বলেছিলাম মন্দির যেতে হবে না, শুনলে না আমার কথা? আচ্ছা মা, পাড়ায় কি সব কথা চাপা থাকে বলো তো? আর যে কত অপমান আছে আমার কপালের, বল তো দেখি ইন্দু। কি হয়েছে? কি আবার হবে? মাকে নিয়ে মন্দির গেছিলাম, পাড়ার লোকজন না এক গাদা কথা শোনায়। এটা ভদ্রলোকের পাড়া, ওর আমার একটা মেয়েকে কি করে বাড়ির বউ হিসেবে আমরা অ্যালাউ করছি? তুই বলতো, আমি তো আগেই বলেছিলাম নাকি এই কথাগুলো? আর ওকে বাড়ি থেকে ঢুকতে দিল, ছোটদাকে তো কিছুই বোঝানো গেল না। বাদ দে ওর কথা, যত সব। এটা তত চুটকি, শরীর খারাপ লাগছে মা। এসো ভেতরে এসো, এদিকে এসো। হে ভগবান, আবার আমার কারণে সকলকে অপমানিত হতে হলো। এসো মা, এসো। আস্তে আস্তে এসো, আস্তে আস্তে। আর পারছি না রে ইন্দু। কি করে রান্নাঘরে যাব? এখন সকলে ফেটে পড়বে, কিন্তু না গেলে তো আমার ইচ্ছের খাবারটা করতে পারবো না। উফ, একটু দেখ না রে চুটকি মাকে। হ্যাঁ মা, মা একটু একটু জল খাও, জল খাও। কিচ্ছু খাবো না আমি, রাখতো কিচ্ছু খাবো না। আরে খেয়ে নাও না একটু। খাবো না বলছি তো। কি তোমার শরীর খারাপ লাগছে নাকি? বড় বৌমা, শেষ পর্যন্ত এই অপমানও আমাকে সহ্য করতে হলো। ওপাড়ার মিনু কি বললো জানো? বললো আমার ছেলেদের কি কোনো ভদ্র ঘরের মেয়ে জোটে না? একজন প্যান্ট শার্ট পরে দুদিনের জন্য এসে চলে যায়, আর আরেকজন তো। উফ, আমি আর পারছি না। আমি তো ছোট ঠাকুরপোকে বলেও ছিলাম যে ওই মেয়ে যেন কোনোভাবে এ বাড়িতে স্থান না পায়, কিন্তু আমি জোর গলায় কথাটা আর বলতে পারলাম না। কেন জানেন মা? ইচ্ছের কথা ভেবে। তো কোনো দোষই করেনি, বড়দের ঝামেলার মধ্যে পড়েও ওকে সব থেকে বেশি কষ্ট পেতে হচ্ছে। কিন্তু বড় বৌদি, তাই বলে কি আমাদের বাড়ির সমস্ত নিয়মকানুন আমরা শিখে তুলে রেখে দেবো? প্লিজ ভাবো যে আমাদের বাড়িতে ঘটনাগুলো ঘটছে, আমাদের বাড়িতে। আমাকে এর মধ্যে দিয়েই রান্নাঘরে ঢুকতে হবে, নয়তো ইচ্ছের খেতে দেরি হয়ে যাবে। মা চলুন। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ইচ্ছে দুপুরের খাবারটা বানাতে হবে। কি? তুমি এখন ইচ্ছের জন্য খাবার বানাবে? ভগবান, আমি না আর সত্যি পারছি না। ও কি ভাবছেটা কি নিজেকে? রান্নাঘরে যাবে তুমি? এত সাহস হলো কি করে তোমার? এটা মৈত্র বাড়ির রান্নাঘর, তোমার ছোঁয়া কোনো কিছু আমি এ বাড়ির কাউকে খেতে দেবো না। ইচ্ছেকে তো নাই, শুনতে পেয়েছো তুমি? এবার যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। কি হয়েছে আলো? দিদি ভাই, আমি হাত জোর করছি, আমি কথা দিচ্ছি আর কিচ্ছু ছোবো না, শুধু আমাকে ইচ্ছের খাবারটুকু করতে দাও। দেখো, মেয়েটা আমাকে বলেছে আজ আমার হাতে খাবে। ইচ্ছের খাবার অনেক হয়েছে আলো, এই বাড়িতে তোমাকে ঢুকতে দেওয়া হয়েছে, এটাই অনেক। তুমি আর বাড়াবাড়ি করার চেষ্টা করো না। বাহ,
যেই ভাই এসছে অমনি নাকি কান্না শুরু হয়ে গেছে। তো ভাই ওর হয়ে কথা বলে, একটু লড়াই করে। ভাইকে যে কি দিয়ে বশ করেছো কে জানে বাবা। আরে কে বাবু তুমি? এই গাড়ির মালিক কাল রাতের বেলা এখানেই ছিল, আবার পরে ফিরবে। আর এখানে বেশি ঘুরঘুর করোনি তো। এই গাড়ির মালিককে চেনো তুমি? কোথায় তারা? কেন তুমি আবার এলে আমাদের বাড়ি সর্বনাশ করতে? নেহাত তুমি আমার ছোট খোকার সন্তানের মা হতে চলেছো, না হলে আমি তোমায় ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম। ছি 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 ছি, তোমার ছায়া মারালেও পাপ হবে। তুমি করবে আমার দিদি ভাই রান্না? মা আপনি আমাকে যা বলার বলুন, মেয়েটা রান্নাটা করতে দিন, ওকে শুধু শুধু কষ্ট দেবেন না। বাবা, আদিক্ষেতা দেখো, আমার মেয়েকে কষ্ট দেবেন না, যেন তোমার মেয়ে আমাদের কেউ না, তাই না? কোথায় ছিলে তুমি? কোথায় ছিল তোমার এত পিরিত? যখন ছবি তুলেছিলে এ বাড়ি থেকে চলে গেলে, এখন মুখ থেকে কথাগুলো বেরোচ্ছে। দিদি আমি তো 24 ঘন্টা সময় চেয়েছি তোদের থেকে, তো তার আগে কেন সেই একই বিষয় নিয়ে তোরা আলোকে অপমান করছিস বল? তুই 24 ঘন্টা কি প্রমাণ করবি ভাই? তোর বউ সতী সাবিত্রী? ভাই তুই বুঝতে পারছিস না তুই কিরকম ফাঁদে পড়ছিস। এই মেয়ে কি তো তোর সর্বনাশ করে দেবে ভাই। এত কিছুর পরও কি করে ওকে বিশ্বাস করছিস তুই? দিদি দিদি ওকে কিছু বলিস না, ও অন্ধ হয়ে গেছে, ওর চোখে কিচ্ছু পড়ছে না। ওর চোখে কাগজের এই বড় বড় ছবিগুলো পড়ছে না। চলে এসো আলো, ইচ্ছের খাবারটা অন্য কেউ করবে, তুমি এখন এসো। এই যে আমার কাছে খেতে চেয়েছে, ওর খাবারটা একটু। আমি যেটা বলছি সেটা তুমি শোনো আলো। তুমি এই বাড়িতে কিন্তু অপমান সহ্য করার জন্য আসো, আর তোমাকে অপমান করার মানে হলো আমাদের সন্তানদেরও অপমান করা। চলে এসো। পরে বলছি তোমাকে। মেজদা সরি তোকে ডিস্টার্ব করলাম, দরকার আছে তোর সঙ্গে। বল। আমাদের একটা ছবি তুলতে হবে তোকে। কি কি হচ্ছেটা কি সব? সৌরভ কি কি করতে চাইছো তুমি? মানেটা তোকে আমি পরে বোঝাবো, তুই যা কি ক্যামেরা নিয়ে যা। তুমি দাঁড়াও এখানে। হ্যালো, তুমি আমার পাশে এসে দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও, কি হলো? যা কি ক্যামেরাটা নিয়ে আমার থেকে ঘোরো। মেজদা এবার একটা ছবি তো। কি হলো? ছবিটা তোল, হাতটা নামাতো। রেডি? দিদি ভাই বিশ্বাস করো, আমি সবের জন্য দায়ী নই। আদিনাথ সিদ্ধান্ত ওই নোংরা খেলাটা খেলছে। চুপ, একদম চুপ, একটাও বাজে কথা বলবে না। নিজে নোংরামি করবে আর অন্য লোকের নামে দোষ দিচ্ছ তুমি। আচ্ছা আদিনাথ সিদ্ধান্ত যদি নোংরা খেলা খেলেও থাকে, তোমাকে নিয়ে কেন খেলছে আলো? তুমি তো রাস্তার মেয়ে নও, ভদ্রবাড়ির একজন বউ। নাকি তুমি রাস্তার মেয়ে ছিলে একটা সময়? বড় বৌদি, আলোকে নিয়ে তোমাদের যখন এতই সমস্যা হচ্ছে, তখন আমি আলো ইচ্ছেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। লাগলো চোখে